যারা ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজু বানাতে চান আজকের রেসিপিটা একটু কষ্ট করে দেখে নিতে পারেন। ব্যাচেলারদের জন্য এটা দারুণ রেসিপি। অনেক বেশি মচমচে হয়েছে আজকের পেঁয়াজুগুলো। আজকের এই পেঁয়াজু বানানোর জন্য 1/4 কাপ মসুরির ডাল প্রথমে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ডালটা হচ্ছে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখছি যাতে করে ডালটা ফুলে ওঠে। এখন এই ডালটা কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আর একটা স্ট্রেনারে নিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এই ডালে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চা চামচ আদা আর রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলোর সাথে এই মসুরির ডালটা কষলে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে করে ডালটা নরম হয়ে আসে। ডাল বাটার ঝামেলা ছাড়া যদি এভাবে করে মসুরি ডালের বড়াটা বানাতে চান তাহলে হাত দিয়ে অবশ্যই ডালটাকে নরম করে নিতে হবে। তারপর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেসন আর 2 চা চামচ দিয়ে দেব চালের গুঁড়া। তবে এটার কোনো মাপ নেই, যদি মনে হয় ডোটাকে আঠালো করতে গিয়ে আরও কিছু চালের গুঁড়া আর বেসন দিতে হবে তাহলে অ্যাড করতে পারেন। এটা হাত দিয়ে মিশিয়ে নিলেই বোঝা যাবে। তারপর এভাবে করে মিশিয়ে নিচ্ছি, চালের গুঁড়া আর বেসনটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচির কারণেই পেঁয়াজটা খেতে দারুণ মজার হয়। অবশ্যই পেঁয়াজটাকে ভালো করে মিহি কুচি করে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আলতো করে মেশাতে হবে। ডালটা আমি প্রথমে আগে থেকে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজটা দেওয়ার পর এভাবে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা থেকে এভাবে করে বাটির একটা সাইড থেকে চেপে চেপে পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি আর গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এভাবে করে ঝটপট বানিয়ে নিতে পারেন বাটাবাটির ঝামেলা ছাড়া পেঁয়াজু। এখন গরম তেলের উপরে সবগুলো দিয়ে মিডিয়াম আঁচে একটু ধৈর্য সহকারে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে উপরটাতে দারুণ একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজুটা অনেক বেশি মচমচে হয়ে থাকে। অবশ্যই বাজার কাজটা ধৈর্য সহকারে করবেন। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করতে হবে, তারপর যখন সবগুলো দেওয়া হয়ে যাবে ওই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন, তাহলে পেঁয়াজগুলো বেশি মচমচে হবে। অল্প সময়ে বানানো হয়ে গেল ডাল বাটার ঝামেলা ছাড়া দারুণ পেঁয়াজু। প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।